বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে কি না জানেন না? এখন আর আপনাকে ব্যাংকে যেতে হবে না। আপনি বাড়িতে বসে মাত্র 2 মিনিটে আপনার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার পেমেন্ট স্ট্যাটাসটি নিজের মোবাইল থেকে চেক করে নিতে পারবেন। তবে চলুন পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এই প্রকল্পের বা এই ভাতার যে পেমেন্ট স্ট্যাটাসটি চেক করবেন। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আমাদের চলে আসতে হবে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পর এই যে সার্চ বারটি, এখানে আমাদের লিখতে হবে সামর্থ, SAMARTH, এটা লিখে আমাদের সার্চ করতে হবে। তো দেখুন, এইটা লিখে সার্চ করে দিলে এই দিকে নিচের দিকে রয়েছে একটি অফিসিয়াল ওয়েবসাইট, তো samarth.wb.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে, তো এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে এই রকম একটি পেজ আমাদের সামনে ওপেন হবে। তো এখানে দেখুন প্রথমেই রয়েছে স্কিম, তো এখানে স্কিম নেমে এখানে সিলেক্ট অপশান রয়েছে, এখানে ক্লিক করলে অনেক স্কিমের নাম এখানে থাকবে। তো আপনি যদি চান যে বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন তাহলে WCD ওল্ড এজ পেনশন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি চান যে বিধবা ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন তাহলে এই নিচের অপশানটি উইডো পেনশন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে এই ওল্ড এজ পেনশন সিলেক্ট করব। সিলেক্ট করার পর রয়েছে সার্চ ইউজিং, এই ঘরটিতে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে দেখুন 3টি অপশান রয়েছে, একটা হচ্ছে বেনিফিশিয়ারি আইডি, অর্থাৎ আপনি বেনিফিশিয়ারি আইডি নম্বর দিয়ে স্ট্যাটাসটি দেখতে পারবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, তো আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়েও দেখতে পারবেন। আর হচ্ছে আধার নাম্বার, আপনি চাইলে আধার কার্ডের নাম্বার বসিয়েও স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে নেব। তো আপনি এইখানে যেটি সিলেক্ট করবেন, যদি আধার কার্ড নম্বর সিলেক্ট করে থাকেন তাহলে এই ঘরটিতে আধার কার্ডের নম্বর বসাবেন। আমি যেহেতু মোবাইল নাম্বার সিলেক্ট করেছি তাই এই ঘরটিতে মোবাইল নাম্বার বসিয়ে দেব। তো সমস্ত বসানোর পর এখানে দেখুন একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে, এই দুটো যোগ করলে যত হবে সেইটা কিন্তু এই এন্টার ক্যাপচার এই ঘরটিতে বসাতে হবে। সব ডিটেলস বসিয়ে নেওয়ার পর এখানে দেখুন সার্চ বলে একটি অপশান রয়েছে, এই সার্চ অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে। তো দেখুন সার্চ অপশানে ক্লিক করে দিলে এখানে অ্যাপ্লিকেন্টের পুরো ডিটেলস চলে আসবে, অর্থাৎ প্রথমে রয়েছে বেনিফিশিয়ারি আইডি নম্বর, এরপরে রয়েছে আবেদনকারীর নাম বা অ্যাপ্লিকেন্ট নেম, এরপর রয়েছে অ্যাড্রেস, এরপর রয়েছে ব্যাংকের ডিটেলস এবং এখানে দেখুন কারেন্ট স্ট্যাটাস, তো এখানে অ্যাপ্রুভ রয়েছে এবং এখানে পেমেন্ট স্ট্যাটাসটি কি রয়েছে দেখুন, এই যে পেমেন্ট স্ট্যাটাস এইখানে এই যে ভিউ অপশানটি রয়েছে না, এই অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে। এই অপশানটিতে ক্লিক করে দিলে এখানে 2026-27 ফাইন্যান্সিয়াল ইয়ার রয়েছে এবং নিচের দিক এইরকম টানতে হবে, টানলে এখানে রয়েছে আগস্ট মাসের, তো আমাদের এই দিকে টানতে হবে। তো এইরকম টানলে এখানে দেখুন আগস্ট মাসের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ এই ব্যক্তির বার্ধক্য ভাতার যে পেমেন্টটি সেটা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো এইভাবে আপনি আপনার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না আপনি চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবেই আপনি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করে নিতে পারবেন নিজের হাতে থাকা মোবাইল দিয়ে। তো আজকের এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং এই রকমের ইনফরমেশান পাওয়ার জন্য মণ্ডল সাইবার ক্যাফ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। দেখা হচ্ছে আরও কোনো নতুন একটি ভিডিও নিয়ে।